ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দেয়া শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটির অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছে তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। কুয়েত সীমান্ত ক্রসিং প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য দেশের নাগরিক, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা। এই ভিসা 7 দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের তাদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ এবং সহায়তা করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।